দর্শক দেখুন কুণাল ঘোষ কি পোস্ট করেছেন। অন্যবারের মতো এবারও রাম নবমীর শোভাযাত্রা, আয়োজক মোহাম্মদ মজিদ ও তার সহকর্মীরা। মোহাম্মদ মজিদ ও তার সহকর্মীরা ধর্ম যার যার উৎসব সবার। কদিন আগেই ঈদের দিন মুসলিম বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, সিমুই খাইয়েছে। আজ ওরা রাম নবমীর শোভাযাত্রার আয়োজন করে দিল। সঙ্গে জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়ও এটাই বাংলা জয় বাংলা বলে কিছু ছবি দিয়েছেন। এই হচ্ছে সব ছবি। মোহাম্মদ মজিদ ও তার সহকর্মীরা এই আয়োজনটা করেছেন, এটা হচ্ছে কুণাল ঘোষের বক্তব্য এবং তিনি ওখানে অংশ নিয়েছেন। ঈদের দিনেও মুসলমানরা সিমই খাইয়েছেন, আর আজকে রাম নবমীর যে শোভাযাত্রা সেটাও মুসলমানরাই আয়োজন করে দিয়েছেন, উনি জাস্ট অংশ নিয়েছেন। সব মুসলমানরাই করছেন, উনি বা ওনারা কিছু করছেন না। কুণাল ঘোষ নামে তো অবশ্যই হিন্দু, ওনারা আয়োজন করেননি, আয়োজন করেছেন মুসলমানরা, সেটা উনি বড় করে লিখেওছেন। উনি জাস্ট ওখানে অংশ নিয়েছেন সেজে গুজে। দর্শক কি বলবেন, এখান থেকে কয়েকটা কথা বলাই যায়। প্রথমত যেটা বলছিলাম যে তার মানে কুণাল ঘোষরা আয়োজন করেননি, হিন্দুরা মানে ওনারা যারা হিন্দুরা আছেন তারা আয়োজন করেননি, মুসলমানদেরকে আয়োজন করতে হয়েছে। ওনারা আয়োজন করেননি। কেন করেননি? আয়োজন তো ওনাদের করার কথা। দরকার হলে মুসলমানরা কেউ ওখানে পা মেলাতে পারেন, কিন্তু সেটা না করে মুসলমানরা আয়োজন করেছেন, ওনারা করেননি। কেন করেননি? ধর্মটা কার? এই যে বলেছেন ধর্ম যার যার উৎসব সবার, উৎসব সবার মানলাম, কিন্তু ধর্মটা কার? তো যাদের ধর্ম তাদের তো উদ্যোগটা নেওয়ার কথা, তাদের তরফ থেকে আয়োজনটা তো করার কথা। যেমনটা ঈদের দিনে মুসলমানরা আয়োজন করেছেন, সিমই রান্না করেছেন, খাইয়েছেন, তার মানে ধর্মটা মুসলমানদের, উৎসবটা সবার, আপনি সেখানে গেছেন। কিন্তু এই যে প্রোগ্রাম, এটা তো হিন্দুদের, ধর্মটা তো হিন্দুদের, তাহলে আয়োজনটা কেন হিন্দুরা করবেন না? সেখানে মুসলমানদেরকে আয়োজন করতে হবে, সেখানে আপনি অতিথি হিসেবে অংশ নেবেন। তাহলে আপনার ধর্মটা কি ঠিক? মানে এক্স্যাক্টলি আপনার ধর্মটা কি? প্রশ্ন উঠবে না? এই যে এত বড়াই করে লিখেছেন, এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা, এই যে পোস্ট করেছেন আমার খুবই কৌতূহলের আমার কাছে। এই মোহাম্মদ মজিদ, এই মানুষটি কে? দর্শক এই যে এখানে যে ছবিগুলো দেওয়া আছে, আমি যদি একটু বড় করে দেখাই, দেখুন, একটু বলবেন তো যাদেরকে দেখা যাচ্ছে তাদের মধ্যে মোহাম্মদ মজিদ নামে লোকটা কে, তার কি পরিচয়? আমার খুব কৌতূহলের, মানে আমাকে খুবই লাগছে আর কি, মানে প্রশ্ন জাগছে যে মানুষটি কে, কি করেন। টুপি তো মাথাতে আছে, দেখতে পাচ্ছি কোন ব্যক্তিটা, কোন টুপিধারী এবং কেমন টুপিধারী, আমার খুব জানার ইচ্ছে, খুবই কৌতূহলের। যে মানুষটি রাম নবমীর শোভাযাত্রার আয়োজন করে দিচ্ছেন সঙ্গী সাথীদেরকে নিয়ে, এ কত বড় উদার মুসলিম, এ কোন মুসলিম? আমার খুব জানার ইচ্ছে দর্শক, খুব জানার ইচ্ছে। যদি মানে চিনতে পারেন বা চেনেন কেউ, একটু চিনিয়ে দেবেন তো। আর পারলে ওনার ফোন নাম্বারটা আমাকে একটু দেবেন তো। পাবলিকে ওই কমেন্টে লিখবেন না কিন্তু, আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে এখানে, হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেবেন তো, আমি একটু কথা বলবো। ইনি কত বড় উদার মুসলিম আর কেমন মুসলিম, যিনি রাম নবমীর শোভাযাত্রার আয়োজন করে দিচ্ছেন, রাম নবমীর শোভাযাত্রার আয়োজন করে দিচ্ছেন। আর দেখুন কীরকম সব পরিবর্তন ঘটে যাচ্ছে। এই রাম নবমীর বিরুদ্ধে একটা সময়ে এই তৃণমূল কংগ্রেসকে কত কি বলতে শুনতাম, আর মুসলমানরা তো এই মুসলমানরা বলতে তৃণমূলী মুসলমানদের কথা বলছি, টিএমসি মুসলমান যারা, এই রাম নবমীর কর্মসূচি শুনলেই একেবারে মানে কেমন টকবক করে ফুটে ওঠার মতো দেখতাম। এবং এই যে শোভাযাত্রা রাম নবমী, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এটা করার জন্যে সেন্ট্রাল ফোর্সকে পর্যন্ত নামাতে হয়েছিল হাইকোর্টকে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেখানে মুসলমানরাই রাম নবমীর শোভাযাত্রার আয়োজন করছেন, এ কি হঠাৎ কি এমন মানে হয়ে গেল? হঠাৎ পরিবর্তন না, যে মুসলমানরাই রাম নবমীর শোভাযাত্রা বের করছেন,
যারা রাম মন্দির নিয়ে কত রকম কথা কত কি বলতেন, তারা রাম নবমীর আয়োজন করে দিচ্ছেন, সেখানে হিন্দুরা হাঁটছেন, কুণাল ঘোষরা হাঁটছেন। এ কে মুসলমান? এ কোন মুসলমান? এ কেমন মুসলমান? হ্যাঁ, খুবই কৌতূহলের। সেজন্যই বলছি, যদি ফোন নাম্বারটা পান আপনারা আমাকে একটু দেবেন তো, আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে, আমি একটু কথা বলবো যে এটা করা যায় কি যায় না, এটা জায়েজ নাকি না জায়েজ। আর কই সেই ইমাম সাহেবরা সব কোথায়? এ তো যা দেখতে পাচ্ছি কুণাল ঘোষের যা মিছিল, আমি তো একটু ভালো করে দেখছিলাম যে এর মধ্যে আবার ওই নাখোদা মসজিদের যিনি ইমাম রয়েছেন, তিনিও আবার হাঁটতে শুরু করে দেননি তো, বা তিনি আবার উদ্যোগী ভূমিকায় নেই তো। আমি দেখছিলাম একটু ভালো করে চোখটাকে বড় বড় করে। বলা যায় না আসলে টিএমসি ইসলাম ধর্ম, মানে শুধু ইসলাম না, মানে সব ধর্মকে এমন তালগোল পাকিয়ে দিয়েছে না, কোনো ধর্ম তার নিজস্ব যে আইডেন্টিটি সেটা রাখতে পারছে না। এই যে স্লোগানটা দেওয়া হচ্ছে না যে কি ধর্ম যার যার উৎসব সবার, এই যে এটা অ্যাকচুয়ালি মানে এটা তো দেখানো হয় সম্প্রীতি, কিন্তু এটা হচ্ছে সর্বনাশ, ধর্মের সর্বনাশ, বিশ্বাসের সর্বনাশ। যদি এই সব স্লোগান না দিয়ে ধর্ম যার যার, মানে তার দায়িত্বও তাদের মতো করে তারা সব কাজ করবেন, ধর্মকে নিয়ে মাতামাতি করবেন না, পলিটিক্যালি এইভাবে ব্যবহার করবেন না, যদি এটা বলা হতো তাহলে সম্প্রীতি থাকতো। এই ধর্ম যার যার উৎসব সবার করতে গিয়ে সব ধর্মকে তালগোল পাকিয়ে বিশ্বাসে আঘাত দিয়ে যা খুশি চলছে। দেখবেন এই মমতা ব্যানার্জি বা তাদের আরও লোকেরা, দেখবেন ওনাদের ধর্মের আরও যেসব প্রোগ্রাম রয়েছে, দেখবেন কীরকম সব তালগোল পাকিয়ে দেওয়া হচ্ছে। মানুষের মনে যে বিশ্বাসটা আছে এতদিন ধরে, সেটাকে আঘাত করা হচ্ছে। নতুন যে প্রজন্ম, তারাও ভুল বুঝছে, কারণ তারা দেখছে তো না যে এরকম করা হচ্ছে। তার মানে তারা কি বুঝছে যে তার মানে এটা হয়তো করা চলে। তেমনি এই যে রাম নবমী একটি ধর্মের প্রোগ্রাম, সেখানে মুসলমানরা আয়োজন করছেন, তো মুসলমানদের মানে যারা নতুন আর কি, যারা হয় ধর্ম সম্পর্কে খুব বেশি পড়াশোনা করেননি বা করেনি ছোট যারা, তাদের মনে কি ধারণা তৈরি হবে যে তার মানে ইসলাম ধর্মে এই রামনবমীর শোভাযাত্রা বের করাও চলে, হবে না? বা যারা অন্য ধর্মের মানুষ আছেন, তারাও দেখবেন ও আয়োজন করেছেন মোহাম্মদ মজিদ, তার মানে এটা করা যায়। অথচ আপনারা ইসলামিক পণ্ডিত যারা আছেন ঠিকঠাক, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবেন না এগুলো তো করা যায় না। কেউ করলে আপত্তি করা যাবে না, কারণ ধর্ম মানে যার তারা নিজেদের ইচ্ছে মতো তারা পালন করতে পারবে, ধর্মে আঘাত করা চলবে না, এটা কিন্তু নিয়ম। যে কোনো ধর্মই দেখবেন সেই কথাই বলে, তুমি তোমার বিশ্বাসটা তোমার কাছে রাখো, তোমাকে সংসেজে ওখানে যেতে হবে না। তোমার ওই ধর্মে বিশ্বাস নেই, তুমি তবুও দেখাবে বিশ্বাস আছে, এটা করতে যাও না। তুমি তোমার বিশ্বাসটা ঠিক মতো করে রাখো, নিষ্ঠার সঙ্গে পালন করো, কিন্তু অপরকে শ্রদ্ধা সম্মান করো, আঘাত করো না। এটা হচ্ছে ধর্মের নিয়ম। এই যে মুসলমানদের যে কি মোহাম্মদ মাজিদ যেটা নামটা এসছে, উনি যদি মুসলমান হয়ে থাকেন, নিশ্চয়ই ওনার হিন্দু ধর্মের এই যে প্রোগ্রাম, এতে বিশ্বাস নেই, নিশ্চয়ই বিশ্বাস নেই। বিশ্বাস থাকার কথা না, বিশ্বাস মানুষের একটাই হয়, পাঁচ মিশালি ধর্মীয় বিশ্বাস কখনো হতে পারে না। যিনি মুসলিমই হবেন, যিনি হিন্দু হবেন, যিনি খ্রিস্টানই হবেন। আবার অনেকে আছেন কোনো ধর্মই মানেন না, সেটা অন্য বিষয়। কিন্তু মাথায় টুপি পরে আমি মুসলিম, দেখো আমি এখানে এসেছি, ওটা হচ্ছে ভণ্ডামি। তার মানে এই মোহাম্মদ মজিদ এবং তার লোকজনেরা ভণ্ডামি করছেন। যেহেতু ভোট চলে এসছে, কুণাল ঘোষকে দিয়ে মার্কেটিং করার জন্য, ভোট প্রচারের জন্য, এটা জাস্ট ভণ্ডামি। কিন্তু আপনি আপনার ধর্মকে নিয়ে কেন ভণ্ডামি করবেন? আপনি নিজেকে একটা ধর্মের পরিচয়, মানে একটা পরিচয় দেবেন, দিয়ে কেন এই ভণ্ডামি করবেন? এ তো ওই ধর্মের লোকেরা তো মানবেন না। যেমন আমার সত্যি এইগুলো খারাপ লাগছে, অনেকের কাছে খারাপ লাগার কথা যে আপনি কেন ভণ্ডামি করছেন কেন? আপনার ঈদ হচ্ছে, ঈদ পালন করুন। কুণাল ঘোষরা রাম নবমী পালন যদি করতে ওনাদের ইচ্ছা হয়, ওনারা করবেন, কিন্তু আপনি আয়োজন করে দিচ্ছেন। আর আবার বলছি কুণাল ঘোষদেরও মানে কি বলবো, লজ্জার, যে ওনারা আয়োজন করেননি, আয়োজন করে দিচ্ছেন মুসলমানরা। আর আমি যেটা বলতে চাইছি বারবার, এই যে পাঁচ মিশালি করে দেওয়া সমস্ত বিশ্বাসকে, এটা হচ্ছে সমস্ত বিশ্বাসের সর্বনাশ করা, সমস্ত ধর্মকে তালগোল পাকিয়ে দিয়ে বিশ্বাসের আঘাত করা। কোনো ধর্মগুরু কখনো এটা বলবেন না যে আমার ধর্মীয় যে বিশ্বাস, সেখানে তুমি জোর করে সেই বিশ্বাসে সামিল হও। এটা কিন্তু কোনো ধর্মগুরু বলবেন না।
আর সংসদে এসেও জয়েন করো সেটাও কিন্তু কেউ বলবেন না। আপনি আমার যে বিশ্বাস সেটাকে সম্মান দিলেই হবে, সেটাকে সম্মান দিলেই হবে। আর আমাদের আর একটা সর্বনাশ হয়ে গেছে, এই ধর্মীয় ধর্মগুলোকে উৎসব আকারে এই মানে রূপান্তর করে দেওয়ার এতে আরও সর্বনাশটা হয়েছে। আগে কিন্তু এটা ছিল না, আগে ধর্মই ছিল, ধর্মীয় আচার অনুষ্ঠান সেটাই ছিল। আর ওই উৎসব যেগুলো ছিল সেগুলো কোনো মেলা হতো, কোনো জায়গাতে অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, মানে কোনো টুর্নামেন্টের আয়োজন হতো, এগুলো ছিল উৎসব। বার্ষিক উৎসব হয় না বিভিন্ন জায়গায় পুরসভাতে ইত্যাদি, সেগুলো ছিল উৎসব। আর ধর্মীয় যে প্রোগ্রাম ঈদ পূজা বা ওগুলো থাকতো, তার মতো করে থাকতো। তবুও পরে পরে মানুষ এটাকে এমনভাবে এনেছেন একটা উৎসব আকারে রূপ নেওয়া। আর এই শাসক এসে এমন করে দিয়েছে, কাদের ধর্ম সেটাই মানুষ ভুলে যাচ্ছেন, মানে কোন ধর্মের প্রোগ্রাম সেটাই মানুষ ভুলে যাচ্ছেন। এটা করতে গিয়ে ধর্মীয় যে মূল কাঠামো, মূল যে বিশ্বাস, সেটাতে আঘাত হচ্ছে। জাস্ট এনজয়ের জায়গাতে নিয়ে চলে এসছেন। ধর্মটা এনজয় করার জন্য না, এনজয় করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। এই যে শারদ উৎসব, হয়তো কেউ বলবেন ঠিকই তো বলতে পারেন, কিন্তু এটা কি ভেবে দেখেছেন কখনো? এই শারদ উৎসব করতে গিয়ে দুর্গা পুজোর যে আধ্যাত্মিকতা সেটা কোথায় চলে গেছে? অঞ্জলি দেওয়া বা যে পালনের যে বিষয়টা, সেটা দেখেছেন? ছেলে মেয়েদের মধ্যে সেই উৎসাহ দেখতে পাচ্ছেন এখন? অনেকটাই কিন্তু কমে গেছে। সবাই উৎসব এনজয়ে চলে গেছেন। ধর্ম এনজয় করার জন্য না, ধর্ম একটা বিশ্বাস, মানুষকে চলার ক্ষেত্রে একটা প্রিন্সিপাল তৈরি করে দেয়, একটা বিশ্বাস। সেটা এনজয় করার জন্য, এনজয় করার জন্য অনেক উৎসব আছে, সেগুলোতে এনজয় করুন। কিন্তু এই উৎসব করতে গিয়ে সব ঘেটে পরিস্থিতি, আর এই সব করতে গিয়ে আরও সাম্প্রদায়িক উস্কানি তৈরি হয় এই সম্প্রীতির নামে, আর নানান সব বিভ্রান্তি ছড়ায়। এই হচ্ছে এইসব ব্যাপার। তো আমার আবারও বলছি, এই মোহাম্মদ মজিদকে আমার খুব জানার ইচ্ছে, কথা বলারও খুব ইচ্ছে যে উনি কেমন মুসলিম, উনি রাম নবমীর আয়োজন করে দিয়েছেন, উনি কেমন মুসলিম। খুবই দুর্ভাগ্যের। এগুলো হচ্ছে ইমানকে নষ্ট করা। এই তৃণমূল কংগ্রেস এমন করেছে, আমি মুসলমান হয়ে কথাটা বলছি, মুসলিমদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। ঈদের ময়দানে যেভাবে ওনারা যান, অন্যান্য প্রোগ্রামে যেভাবে ওনারা যান, আমি মুসলমান হিসেবে বলছি আমাদের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্যে যথেষ্ট। আর এই টিএমসি দলটা করতে গিয়ে দলে যারা আছেন মুসলমানদের, তারা অন্য ধর্মের প্রোগ্রামে যেভাবে যুক্ত হচ্ছেন, আমি আবার বলতে চাই, যেটা শ্রদ্ধা সম্মান করুন, এটা কিন্তু করা উচিত। কিন্তু যেভাবে ভণ্ডামি করছেন, ওই ইমান নষ্টের যথেষ্ট কারণ। শুধু মুসলমানরা না, আমি নিশ্চয়ই হয়তো দেখবো এখনই কমেন্টের আকারে আপনারা বলছেন যে দাদা শুধু আপনার ধর্মের কথা কেন বলছেন, আমাদের ধর্মেরও তো বিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছেন। সত্যি বলার কারণও আছে, কারণ দেখেছি টিএমসির সুপ্রিমোকে পিতৃপক্ষেই দুর্গাপুজোর মণ্ডপের ফিতে কেটে দিচ্ছেন, পিতৃপক্ষেই, যেখানে সেখানে যেমন খুশিভাবে চণ্ডীপাঠ করে দিচ্ছেন, যেমন খুশি মত প্রকাশ করে দিচ্ছেন। দেবতা রাম এনাদের সম্পর্কে যা ইচ্ছে তাই বলে দিচ্ছেন, সব কিছুকে চাপিয়ে দিচ্ছেন। আবার এটাও বলছেন ওদের ধর্মটা হিন্দু না, আমারটা হিন্দু ধর্ম, ওনারটা আবার ওনার মতো হিন্দু ধর্ম। ফলে আমি জানি শুধু মুসলমানরা, অন্য ধর্মের মানুষও বলবেন যে হিন্দু ধর্মটাকেও নষ্ট করে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস, শুধু ওই সস্তার পলিটিক্স করার জন্যে। তো যাই হোক, নিশ্চয়ই তারা বলবেন, কিন্তু আমি তো আমার জায়গা থেকে বলতেই পারি যেভাবে দেখতে পাচ্ছি। আমি আবার বলছি, এই রাম নবমীর যে শোভাযাত্রা, এটাকে কিন্তু আমি কোনো খারাপ বলছি না, কিন্তু আমি এটা বলতে পারি এটা আমার ধর্মের না, এটা হিন্দু সনাতনীদের তারা নিষ্ঠা মানে একেবারে যেভাবে তারা পালন করছেন দেখতে পাচ্ছি, তারা সেটা করুন। পূর্ণ সম্মান শ্রদ্ধা আমাদের আছে, কিন্তু তার মানে এই না সম্মান শ্রদ্ধা আছে বলে আমরা আয়োজন করে আয়োজকের ভূমিকাতে থাকবো, যেটা আমার ধর্মের লোকেদের কাছে ভুল বার্তা যাবে, যেটাকে এক কথায় বলা হয় ইমানে আঘাত যাবে। এটা কিন্তু আমি কখনো করব না, কারণ আফটার অল আমি কিন্তু মুসলিম। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।